এক ভাই জানতে চাইছে যে রিসিভটা ছাড়া নুলস্তা আসলে কিভাবে জমা করব। এই বিষয়ে কথা বলবো। এবং আরেক ভাই বলছে রিসিভতে যদি নামে ভুল থাকলে তাহলে এটা কিভাবে সংশোধন করব বা কি আসে বিষয়ে, এই দুইটা প্রসঙ্গে কথা বলবো। তো সর্বপ্রথম বলতেছি, রিসিভতে যদি আপনার নামে ভুল আসে এটা টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। আপনার যে যার মাধ্যমে কাগজ জমা দিচ্ছেন তাকে বলবেন যে আমার রিসিভতার নাম ভুল আসছে। এবং যখন নুলস্তা, এটা এখন কিছু করা যাবে না, যখন নুলস্তা উঠবো তখন মালিকে এটা পেরপুত্রা থেকে ঠিক সংশোধন করতে হইব, ঠিক আছে। অনেকে আবার বলে যে ভাই কম্পিউটারে যদি আমি নামটা ঠিক করে দিই তাহলে কি চলবো, ভুলও এই কাজকর্ম কেউ করবেন না। আপনার নুলস্তাটা যখন বেড়েছে ওই যে থেকে একটা কমা পর্যন্ত চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি কোনো সংশোধন করা লাগে ওটা সম্পূর্ণ পেরপুত্রা থেকে করতে হবে। আরেক ভাই জানতে চাইছে রিসিভরটা যদি না আসে তাহলে নুলস্তা জমা দেবো কিভাবে, ঠিক আছে। এটা কোনো টেনশনের কারণ নেই ভাই, রিসিভরটা এই বছর অনেকে পায় নাই, অনেকে পাইছে, ঠিক আছে। এটা না পাইলেও সমস্যা নাই। যদি আপনার নুলস্তাটা যখন বেরোইব, আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন তাকে বলবেন, যখন নুলস্তাটা বেরোনোর পর তাকে স্পিড আইডিটা ওটার ভিতরে কন্ট্রোল করতে বলবেন, ঠিক আছে। স্পিড আইডিটা একটা ভিডিও করতে বলবেন, যে যখন ভিতরে প্রবেশ করব তখন আপনি নুলস্তাটাও চেক করতে পারবেন, স্টেপ মাইস এগুলো চেক করতে পারবেন। ঠিক ওই জায়গায় যে জায়গা থেকে রিসিভরটা ডাউনলোড দেয় আপনার ওই জায়গায় ওই স্পিরিটের ভিতরে ঢুকলেই রিসিভরটা পাইব। ওই রিসিভরটারও ভিডিও করে একবারে সব ভিডিও করে দিতে বলবেন, ঠিক আছে। নাম্বার ওয়ান। আর কাগজ জমা দিতে কোনো রিসিভরটা লাগে না ভাই, বাংলাদেশে যখন কাগজ জমা দিবেন সেই রিসিভরটা লাগে না, এটা নিয়ে টেনশন করে লাভ নাই।